আমার অনেক খুশি লাগতেছে। আমি দীপক স্যারের মাথায় একটা থাপ্পড়টা মারতে পারছি, এটা আমার অনেক ভালো লাগতেছে। ছাত্র জনতা ও উপদেষ্টাদের মধ্যে চরম বিরোধিতা দেখা দিয়েছে। শিক্ষকদের কেন পদত্যাগ করানো হচ্ছে, কোনো আইনি নোটিশ ছাড়াই এই প্রশ্নে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। তাদের দাবি, পদত্যাগের নাম করে শিক্ষকদের গায়ে হাত তোলা হচ্ছে। আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেছে, পদত্যাগের বিষয়টি হাতে কলমে হয়ে থাকে। আমরা শিক্ষার্থী হয়ে আইন যদি নিজ হাতে তুলে নেই, তাহলে এই আন্দোলনের কোনো মর্ম থাকে না। উপদেষ্টারা বলেছে, অসৎ শিক্ষকদের পদত্যাগ করানো হবে। আমাদের প্রশ্ন, তোমরা সমন্বয়করা শিক্ষকদের পদত্যাগ করানোর কে? সমন্বয়করা কিছু কিছু শিক্ষার্থীকে উস্কে দিয়ে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ করাচ্ছে। আসলে তারা কোন স্কুল কলেজের শিক্ষার্থী তাও আমরা জানি না। তারা তাদের কলেজের নাম বলতে পারে না, তারা নাকি শিক্ষার্থী। তবে শুধু শিক্ষার্থীরা নয়, রাজপথে নেমেছে সাধারণ জনতাও। ইতিহাস পড়ে দেশের প্রতি ভালোবেসে দেশকে ভালোবাসবে, এই দেশের জনগণকে ভালোবাসবে, এখন থেকে না উল্টা। তাদের অভিযোগ, দেশে 26 লক্ষ ভারতীয় সরকারি চাকরিজীবী আছে। এগুলো কোথায় আছে আমাদের দেখাতে হবে। একটা গুজব তুলে শিক্ষকদের পদত্যাগ করানো হচ্ছে। কিছু কিছু জায়গায় জুতার মালা পরানো হচ্ছে শিক্ষকদের। তবে শিক্ষার্থীরা ও সাধারণ মানুষ যেভাবে রাজপথে নামছে, তাতে বলা যায় দেশে অন্যায় না থামলে আবারও আন্দোলন দেখতে চলেছে দেশবাসী। যে আমার চাকরিটা কেন যাবে, আমার অপরাধ কি, তারা আমাকে উত্তরে বলে আপনার কোনো অন্যায় নেই।